কারখানা চালু হওয়ার পর থেকে তো আকাশই দেখা যায় না। সকালবেলায় রোদটা পর্যন্ত যেন মিশে গেছে। সারাদিন আকাশ ওই অন্ধকার কালো ধোঁয়ায় ঢেকে থাকে। ভাল লাগে না। এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। আগে যেমন পাখির ডাক, পরিষ্কার হাওয়া ছিল, সব তো মিলিয়ে গেছে এই কালো ধোঁয়ায়। যে করেই হোক এটা বন্ধ করতেই হবে, তার জন্য দামই দিতে হোক। ভূমিকম্প! হায় ওপরওয়ালা, ওরে বাবা ভূমিকম্প! এটা এটা আমারই লোভের ফল। পাহাড়ের কাছাকাছি কারখানা বানিয়ে টাকা কামাতে গেছিলাম, এখন প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। জ্যাঠামশাই, সুরজ, তুই এখানে? শহরের চাকরির কি হলো? চাকরি আর কি থাকবে জ্যাঠামশাই, শহরের বাতাসে এখন শ্বাস নেওয়াই দায়। প্রতিদিন যেন ধোঁয়ার ভেতর দিয়ে হাঁটছি। গ্রামের ছেলে ওই পরিবেশে গিয়ে কি থাকা যায়? আর তাছাড়া ডাক্তারও বলেছে ফিরে আসতে, নইলে একটা কঠিন অসুখ হতে পারে। কিন্তু এখানেও তো সেই একই দৃশ্য। কি হয়েছে? এই ধ্বংস! গ্রামটা তো আর ভালো নেই মনে হচ্ছে। ওই কারখানার ধোঁয়া গ্রামটিকেও তো গ্রাস করেছে। তুমি বলেছিলে উন্নতি হবে, কাজের সুযোগ হবে, কিন্তু এটা তো উন্নতির নামে একেবারে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। জানি সুরজ, মস্ত ভুল করেছি আমি লোভে পড়ে। শহরের লোকজনের মিষ্টি কথা ভুলে টাকার নেশায় প্রকৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আর এখন এই ভূমিকম্প, এটা তো শুধু শুরু। মনে হচ্ছে আরো ভয়ানক কিছু অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। দেখছিস রঘু, এই ঝর্ণার জল পর্যন্ত এখন মিশিয়ে উঠেছে। পাহাড়টা যেন কেউ কালি দিয়ে ধুয়ে দিয়েছে। হাসি ঠাট্টা দিয়ে লুকোতে পারবি না মহেশ। তোর চোখেও তো সেই একই ভয়, যে ভয় আমাদের সবার মনে। ঠিক বলেছিস। এবারের সমস্যাটা পুকুর শুকনো বা ফসল নষ্ট হওয়ার মতো নয়। এটা এটা যেন গোটা গ্রামটাকে গিলে খাচ্ছে। আর কালকে রাতে হয়েছে মাটির কম্পন। মনে হচ্ছিল পাহাড় নিজেই যেন গর্জে উঠে প্রতিশোধ নিতে আসছে। ঠিক, আমারও একই কথা মনে হয়েছে। এইসব ঘটনা বিচ্ছিন্ন নয়। কারখানা, ধোঁয়া, ভূমিকম্প, এগুলো সবই যেন কোনো বড় বিপদের আগাম ইঙ্গিত দিচ্ছে। কি করা যায় কিছুই বুঝতে পারছি না। তবে যে করেই হোক গ্রামটাকে বাঁচাতে হবে। ঠিক বলেছিস, আমাদের কিছু একটা করতেই হবে। বসে থাকলে হবে না। হরিনাথ দাদুর কাছে যাই চল। তিনি অনেক দিনের লোক, পুরনো গল্প অনেক জানেন, হয়তো কিছু সমাধান করতে পারবেন। তাহলে চল। দাদুর গল্প শুনতে আমারও খুব ভালো লাগে। উনি গল্পের মাধ্যমে বাস্তবকে বুঝিয়ে দেন। হয়তো এবারের গল্পে এই সমস্যার সমাধানও থাকতে পারে। তোমরা ভূমিকম্পের কথা বলছো? এটা কোনো সাধারণ কম্পন নয় গো বাবুরা। এটা হলো পাহাড়ের গর্জন, সাবধান বাণী। আমাদের এই যে পাহাড়, যাকে আমরা শান্ত সুন্দর মনে করি, এক জাগ্রত দৈত্য। দৈত্য মানে কি দাদু? আগ্নেয়গিরি। আমাদের পাহাড়টি আসলে একটি সুপ্ত আগ্নেয়গিরি। শতাব্দীর পর শতাব্দী ধরে সে ঘুমিয়ে আছে, কিন্তু মানুষ তার বুকে আঘাত করছে, কলুষিত করছে। তাই এবার তার ঘুম ভাঙছে। তাহলে এবার আমরা কি করব? সে কি শীঘ্রই জেগে উঠবে? হ্যাঁ, সে শীঘ্রই জেগে উঠবে। আর যখন জাগবে তার ক্রোধ হবে ভয়ানক। মাটির নিচ থেকে উৎক্ষিপ্ত হবে আগুনের নদী, গলিত পাথর লাভা। সেই লাভা আমাদের গ্রাম, জমি, বন সব কিছুকে গ্রাস করে নেবে। এক রাতের মধ্যে এখানে শুধু কালো পাথর আর ছাইয়ের পাহাড় থাকবে। মানুষজন সব মরে ভূত হয়ে যাবে। এটাকে থামানোর কোনো উপায় নেই? আমরা কি পালাবো তাহলে? পালানো সবার পক্ষে তো আর সম্ভব নয়। উপায় খুঁজতে হবে, কিন্তু থামানোটা অনেক পুরনো।
প্রায় গল্পের মতো একটি উপায়। আমার শুধু স্মৃতিতে আছে, বিস্তারিত জ্ঞান নেই। সেই উপায়টা কি দাদু, বলুন, আমরা যা পারি করব। আগ্নেয়গিরি? দাদু নিশ্চিত এটা সত্যি হতে পারে, কিন্তু ঠিক যেন বিশ্বাস হচ্ছে না। যেভাবে তিনি বললেন, তারপর আজ এই নদীর জল দেখ, এত বিষাক্ত তো আমরা আগে কোনোদিন দেখিনি। সবকিছু তো মিলে যাচ্ছে দাদুর বর্ণনার সাথে, যেন মনে হচ্ছে প্রকৃতি চরম বিচার করতে চলেছে। সত্যি তো, নদীর জল একেবারে কালো হয়ে গেছে। তাহলে আমাদের হাতে খুব সময় কম আছে। জ্যাঠামশাইকেও এই কথা জানানো উচিত, তিনি মুখিয়া, তার তো কিছু করা কর্তব্য। না, এখনই নয়। আমরা জানি না তিনি কি করবেন। যদি তিনি আবার শহরের লোকজনের কাছেই সাহায্য চান, তারা তো উল্টে আমাদের ভালো করার জায়গায় নিজেদের লাভ বুঝে চলে যাবেন। রঘু ঠিক বলেছে, এটা আমাদের গ্রামের সমস্যা, আমাদেরই সমাধান খুঁজতে হবে। দাদু কোনো পুরনো উপায়ের কথা উল্লেখ করলেও বিস্তারিত বলতে পারেনি। আমি একটা জিনিস জানি, জ্যাঠামশাইয়ের কাছে অনেক পুরনো হাতে লেখা বই আর নকশা আছে, আমাদের পরিবারের ইতিহাস। সেখানে হয়তো এই অঞ্চলের কোনো গোপন রহস্য বা সমাধানের কথা লেখা থাকতে পারে। তাহলে কি করবে বলো? আমি আজকে রাতেই জ্যাঠামশাইয়ের কাছে যাব, কিন্তু আগ্নেয়গিরির কথা উল্লেখ না করে শুধু পুরনো বইগুলো পড়তে চাইব। যদি কিছু পাই, আমরা আবার সকলে এখানে মিলিত হয়ে আলোচনা করব। আমার ঠাকুর দাদা এই নকশা এঁকেছিলেন। এখানে লেখা আছে, যখন পার্বতী রুষ্ট হবেন তখন কৈলাসের শীতল নির্মলতা দিয়ে শান্ত করতে হবে। এর মানে কি জ্যাঠামশাই? এর মানে আমাদের এই উত্তপ্ত হয়ে ওঠা আগ্নেয়গিরিকে শান্ত করতে হবে শীতল কোনো কিছুর শক্তি দিয়ে। আর সেই শক্তি আছে বরফি পাহাড়ের গর্ভে লুকানো জাদুর কড়াইয়ে। জাদুর কড়াই? হ্যাঁ, পুরনো লোককাহিনী বলে ওই বরফে ঢাকা পাহাড়ের গুহায় আছে এক প্রাচীন কড়াই, তা চির শীতল। যদি সেটাকে এনে আমাদের এই আগ্নেয়গিরির মুখে রাখা যায়, তাহলে তার ক্রোধ শীতল হবে, লাভা বেরোবার আগেই জমে যাবে। তাহলে আমাদের গ্রাম বেঁচে যাবে? হ্যাঁ, কিন্তু পথ খুব বিপজ্জনক। বরফি পাহাড়ে ওঠা সহজ নয়, আর ওই কড়াইটাকে রক্ষা করে নাকি ভয়ঙ্কর কোনো প্রাণী। আমরা যাবো কাকু, রঘু, মহেশ আর আমি। আমাদের আর কোনো পথ নেই, আমরা সেই কড়াই আনবই। তাহলে যাও, প্রস্তুত হও, ভোর হওয়ার সাথে সাথে রওনা দাও, আর সাবধানে থাকবে। এ গ্রামে বাঁচা মরার শেষ আশাটা তোদের ওপরই। আরে, মনে হচ্ছে যেন আমরা একটা পাহাড়ে ভ্রমণ করতে বেরিয়েছি। এর চেয়ে মজা কি হতে পারে? বরফ দেখবো আর মজা করে আমাদের কাজ করব। আগে সেই বিপদ সংকুল পথ পার করতে হবে মহেশ। ওইদিকে দেখ, মেঘ কেমন কালো হয়ে আসছে। কাজটা যতটা ভাবছিস ততটা সহজ নয়। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমরা শুধু আমাদের জন্য নয়, দাদুর জন্য, জ্যাঠামশাইয়ের জন্য, গোটা গ্রামবাসীদের জন্য এই যাত্রায় বেরিয়েছি। আমাদের সফল হতেই হবে। ওই তো বড় বিবার, ঠিক মানচিত্রে যেমন দেখেছিলাম। আমাদের প্রথমে এই উপত্যকা পার হতে হবে, তারপরে সংকীর্ণ গিরিপথ ধরে উঠতে হবে। চল চল, সময় নষ্ট করা যাবে না। সাবধান, এই বরফ যতটা দেখতে সুন্দর ততটাই প্রতারণাও করতে পারে। আরে তুমি কে? ধন্যবাদ, তুমি এখানে থাকো। আমি কমলি, এই পাহাড়ে আমার ঘর। আর তোমরা? এই বিপজ্জনক পাহাড়ে সাধারণ পর্যটক তো ভুলেও কোনোদিন আসে না, বিশেষ করে এই ঝড় জলের মৌসুমে। আমরা পর্যটক নই, আমরা একটি জিনিস খুঁজছি। হ্যাঁ, একটা খুব বিশেষ জিনিস, একটা প্রাচীন কড়াইয়ের কথা শুনেছি, যা এখানে কোথাও আছে। তোমরা সেই কড়াইয়ের কথা জানো? কিন্তু কেন চাও সেটা? ওটা তোমাদের কোনো খেলার জিনিস নয়, ওটা এই পাহাড়ের ভারসাম্য রক্ষা করে। আমরা এটা খেলবার জন্য চাইছি না। আমাদের গ্রাম এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। একটি সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠতে চলেছে। শুধু সেই কড়াইয়ের চিরশীতল শক্তি দিয়েই আমরা তাকে ঠান্ডা করতে পারি।
না হলে আমরা সবাই মারা যাব। আগ্নেয়গিরির পুরনো গল্পটা তাহলে সত্যি? তোমাদের গ্রামের লোকেরা প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই না? আর সেজন্যই তোমরা এসেছো। হ্যাঁ, কিন্তু আমরা সেটার প্রায়শ্চিত্ত করতে চাই। আমাদের সাহায্য করো কমলি, পথ দেখাও। ঠিক আছে, আমি পথ দেখাবো, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। যে জায়গায় কড়াই রাখা আছে সেখানে বরফ ছাড়াও আরো ভয় আছে। সাবধানে আমার পিছনে পিছনে এসো। খুব সাবধানে চলতে হবে কিন্তু, তবে একসঙ্গে নয়। সুরজ, সুরজ! কিন্তু আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজ করেই আমাদের যেতে হবে। তুমি বুঝতে পারছো না? ওই দেখো, সুরজ এগিয়ে যাচ্ছে, ওকে আটকাও। হয়ে গেছে ভাই, পালা পালা, আমরা পেয়ে গেছি, পালা। দেখেছো সুরজ, এটা কোনো সাধারণ লোহার কড়াই নয়। এর গায়ে জটিল নকশা আঁকা, এবং এটা থেকে সত্যি সত্যি একটা হালকা ঠান্ডা বাষ্প উঠছে। আর সত্যি দেখেছো আমাদের চারপাশে কেমন ঠান্ডা হয়ে আছে? কিন্তু দেখতে তো সাধারণ, অথচ হাত কাছে নিয়ে গেলে ঠান্ডায় কাঁপুনি ধরে যায়। এটাই তাহলে আমাদের গ্রাম বাঁচানোর সেই শক্তি। তোমার সাহায্য ছাড়া আমরা এটা কখনোই পেতাম না কমলি। তুমি আমাদের জীবন বাঁচালে, আমাদের পুরো গ্রামটাকে বাঁচালে। আমার দায়িত্ব ছিল পাহাড় রক্ষা করা, আর এখন তোমাদের গ্রাম রক্ষা করাই পাহাড় রক্ষা করা। তবে কথা দাও যে এটা নিয়ে গিয়ে তোমরা কোনো খারাপ কাজে লাগাবে না, কারণ আমি তোমাদের বিশ্বাস করে দিয়েছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, বিজয় উল্লাস পার হবে। এখন আমাদের উল্টো পথে আরো দ্রুত নামতে হবে। মাকড়সাটা আবার ফেরার সময় তাড়া করে আসলেই মুশকিল। এবং আগ্নেয়গিরিও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে না, তাই সময় কম, যত তাড়াতাড়ি হয় চলো। উফ ভাই, মনে হচ্ছে আমরা যেন সরাসরি সূর্যের মুখে দাঁড়িয়ে আছি। আসেনি, এখন মজা করার সময় নয়। সুরজ, প্রস্তুত হ। এখন আমরা কি করব? তাড়াতাড়ি চল, কড়াটা বসাতে হবে। হে আগ্নেয়গিরি, আমাদের গ্রামকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। দেখ দেখ, কাজ করছে, দেখ। সত্যি আগ্নেয়গিরির গায়ে বরফ জমছে, বিশ্বাস হচ্ছে না দেখে। একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে সবকিছু হঠাৎ, দেখো। কিন্তু গত রাত পর্যন্ত তো আগুন ছড়াচ্ছিল, মনে হচ্ছিল মরে যাবো আমরা। দেখেছো, ওরা সফল হয়েছে। আমার সুরজ, রঘু, মহেশ, ওরা সত্যি এত বিপদ মাথায় করে কড়াইটি এনে ঠিক জায়গায় ফেলেছে। ওরাই আমাদের সকলকে বাঁচিয়েছে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত হতে দেখলাম তোমাদের হাত দিয়ে। এটাই আমাদের দায়িত্ব ছিল জ্যাঠামশাই। এখন গ্রামকে আবার আগের মতো সুন্দর করে গড়তে হবে, প্রকৃতির সঙ্গে আবার মেলামেশা শুরু করতে হবে। আমার প্রিয় গ্রামবাসীরা, আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। প্রাকৃতিক দেবতা আমাদের ক্ষমা করে দিয়েছে আমাদের বাচ্চাদের সাহস দেখে, কিন্তু এটা একটা শেষ সুযোগ ছিল। জ্যাঠামশাই, এবারে আগে কি হবে? আমরা ভুল করেছিলাম। লোভে পড়ে, শহরের লোকেদের কথায়, উন্নতির মিথ্যে প্রলোভনে পড়ে আমি আমাদের পবিত্র পাহাড়ের পাশে সেই বিষাক্ত কারখানা গড়তে দিয়েছিলাম। এর ধোঁয়া আমাদের ফুসফুস, আমাদের মাটি, আমাদের জল এবং শেষ পর্যন্ত আমাদের পাহাড়টিকেও নষ্ট করে দিয়েছিল। আমরা শুধু আগ্নেয়গিরিকেই ঠান্ডা করিনি, আমাদের নিজেদের বিবেককেও জাগ্রত করতে পেরেছি। এই কারখানা আর চলতে দেওয়া যায় না। শহরের জীবন আমি দেখেছি, সেখানে শ্বাস নেওয়ার জন্য পরিষ্কার বাতাস কিনতে হয়। আমরা কি সেটাই চাই? না, আমাদের সম্পদ, আমাদের পরিষ্কার বাতাস, আমাদের সবুজ পাহাড়, আমাদের নীল আকাশ, এগুলোই আমাদের সম্পদ।
আর আমরা সেগুলো রক্ষা করে এই বিষাক্ত কারখানা আজই বন্ধ করব। আমাদের কাছে যা আছে শহরের মানুষের কাছে তা নেই, তাই এগুলো দিয়েই আমরা বড় লোক হব। মুখিয়াজি, আমরা আপনাদের সাথে আছি। আমাদের নিজেদের ভুল নিজেদেরকে শুধরে নিতে হবে। তাহলে সিদ্ধান্ত হয়ে গেল, আজই আমরা শহরের মালিকদের বলে দেব কারখানা বন্ধ করতে হবে। তাহলে আমাদের গ্রাম আমাদের নিয়ন্ত্রণে ফিরে আসবে। পাহাড়ে এত রকমের বনু ফুল আছে, কিন্তু তুমি আমাকে রোজ এই হলুদ ফুলটা দাও কেন গো? হলুদ ফুলটা যেমন সুন্দর, আমাদের গ্রামও তেমনই সুন্দর। আর সব থেকে সুন্দর হলে তুমি। তবে আমাদের গ্রামটা একটু যত্ন পেলেই আবার তার হারানো সৌন্দর্য ফিরে পাবে। তোমাকেই করতে হবে সেই পরিবর্তন। আমি তো তোমাদের সাথে থাকার জন্য তোমাদের কাছে এসেছি। কমলি, সেই গুহাতে যখন তুমি আমার হাত ধরেছিলে, আমি শুধু বিপদ থেকে বাঁচিনি, আমি বুঝতে পেরেছিলাম যে আমার জীবনেও একটা খাঁটি দৃঢ় জায়গা আছে তোমার। তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমাকে বিয়ে করে? আরে, ব্যাঘাত ঘটিয়ে দিলাম নাকি তোমাদের? ক্ষমা চাইছি ভাই। আমরা তো শুধু এখানে পাহাড়ের সুন্দর বাতাস খেতে এসেছিলাম, কিন্তু দেখছি এখানে অন্য কিছু চলছে লুকিয়ে লুকিয়ে। জ্যাঠামশাই, একটা কথা বলবো? বলো বাবা, তবে মনে হচ্ছে কথাটা আমারও অনুমান করতে বাকি নাই। জ্যাঠামশাই, আপনি আমাকে ছেলের মতো মানুষ করেছেন, আর এখন আমার জীবন সঙ্গিনী হিসেবে কমলিকে পেয়েছি। সে আমার জীবন বাঁচিয়েছে, আমাদের গ্রাম বাঁচাতে সাহায্য করেছে। আমরা একসাথে থাকতে চাই, আপনার আশীর্বাদ চাই। আজকে আমার জীবন সার্থক। আমি ভুল করেছিলাম, কিন্তু ভাগ্য আমাকে শোধরানোর শেষ সুযোগ দিয়েছে আমার এই বাচ্চাগুলোর মাধ্যমে। জ্যাঠামশাই, না থামো, আজকে শুধু ভালোবাসার কৃতজ্ঞতার দিন। কারখানার জমি ফিরে পেয়েছি, সেখানে আমার বাগান, হাসপাতাল, স্কুল করব। আমাদের শিশুরা শিখবে কিভাবে প্রকৃতির সাথে যুদ্ধ না করে তাকে বোঝবার চেষ্টা করতে হয়, কিভাবে প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে চলতে হয়। আপনি কি আমাকে মেনে নেবেন? আমার সম্পূর্ণ সম্মতি এবং আশীর্বাদ আছে তোমাদের সঙ্গে সারা জীবন। আমরা সারা গ্রাম মিলে একটি সুন্দর বিবাহ উৎসব করাবো। আগ্নেয়গিরি শান্ত হয়েছে, এখন আমাদের হৃদয়ের উৎসব হবে। আর কমলি, তুমি আমাদের পরিবারের কন্যা হয়ে এলে, এ বাড়ি এখন তোমারও বাড়ি। আরে রঘু, আজ আনন্দের দিন। আর আনন্দের দিন মানেই বাড়তি মিষ্টি খাওয়া। এদিকে দেখো, কমলির হাতের তৈরি পাহাড়ি মিষ্টি। যদিও এখন হাসতে হাসতে বিয়ে করতে যাচ্ছে, আমাদের হয়তো ভুলেই যাবে। তুমি তো সব জায়গাতেই মজা ছাড়া আর কিচ্ছু পাও না মহেশদা। এই আনন্দই তো জীবনের আসল স্বাদ। দেখো, ওইদিকে তাকাও, আগ্নেয়গিরি এখন শান্ত শীতল। আমরাও এখন ওভাবে সুন্দর করে জীবন কাটাবো সবাই মিলে। কি ভাবছিস? মনে পড়ছে আমরা যখন দাদুর কুটিতে গিয়েছিলাম, ভয় প্রায় কাঁপছিলাম। আর এখন দেখ, ভয় কই, শুধু এই আনন্দ। আমাদের গ্রাম বেঁচে গেছে আর নতুন করে শিখেছে। আমরা সবাই শিখেছি প্রকৃতির সঙ্গে লড়াই নয়, সহাবস্থান করতেই হবে। আর বেশি দিয়ে করা যাবে না। চলো চলো, বিয়েটা শুরু করো। আজকে মনে হচ্ছে অবশেষে আমার জীবন সার্থক হলো।